চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া, নাক দিয়ে পানি পড়া, চুলকানি, অ্যালার্জি ইত্যাদির ক্ষেত্রে যে সিরাপটি খুব দ্রুত কাজ করে সেটি হচ্ছে অর্জি সিরাপ। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস অর্জি সিরাপ, যার জেনেরিক হচ্ছে সেটিরিজিন। এই সিরাপটি আমাদের সাধারণত অ্যালার্জি, চুলকানি, চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া, নাক দিয়ে পানি পড়া ইত্যাদির ক্ষেত্রে কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনারা আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা চুলকানি জাতীয় সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে, বিশেষ করে যদি শিশু থাকে। সুতরাং আবার অনুরোধ করছি, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। তাছাড়া যারা আমার চ্যানেলে দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অর্জি, যার মধ্যে রয়েছে সেটিরিজিন, এটি হলো একটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন যা অ্যালার্জি চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি ট্যাবলেট, ক্যাপসুল এবং সিরাপ সহ বিভিন্ন রূপে পাওয়া যায়। তবে সিরাপ রূপটি বিশেষ করে শিশু এবং যাদের বড়ি গিলতে অসুবিধা হয় তাদের জন্য জনপ্রিয়। অর্থাৎ এই সিরাপটি মূলত শিশুদের জন্য, তবে যারা ওষুধ বা ট্যাবলেট গিলতে পারেন না তারা এই সিরাপটি সেবন করতে পারবেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই অর্জি সিরাপের কাজ। সিট্রিজিন হিস্টামিন ক্রিয়াকে বাধা দিয়ে কাজ করে। হিস্টামিন হলো এমন একটি পদার্থ যা অ্যালার্জির প্রতিক্রিয়ার সময় শরীরে উৎপন্ন হয়। হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চুলকানি, চোখ দিয়ে পানি পড়ার মতো উপসর্গের জন্য হিস্টামিন দায়ী। হিস্টামিনকে তার রিসেপ্টরের সাথে যুক্ত হতে বাধা দিয়ে সেট্রিজিন এই অস্বস্তিকর উপসর্গগুলো কমাতে সাহায্য করে থাকে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ওরজি বা সেটিরিজিনের ব্যবহার, অর্থাৎ এই সিরাপটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। প্রথমে রয়েছে অ্যালার্জিক রাইনাইটিস। যাদের অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে এই সিরাপটি কাজ করবে। মৌসুমী অ্যালার্জিক পরাগ ধুলো বা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন পরাগ ধুলো নাক দিয়ে প্রবেশ করার ফলে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা হতে পারে। তারপরে রয়েছে বন্ধুরা ক্রনিক আর্টিকেরিয়া, অর্থাৎ বাতের চুলকানি। যাদের এই ধরনের সমস্যা রয়েছে সেটাও সমাধান করবে। ত্বকের অ্যালার্জি বা চুলকানি, অর্থাৎ ত্বকে বা শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জি বা চুলকানি যদি হয়ে থাকে তাহলে সেই ধরনের অ্যালার্জি এবং চুলকানি দূর করতেও কাজ করে থাকে এই অর্জি সিরাপটি। তাছাড়া এটি এই নাক বন্ধ হওয়া, হাঁচি, নাক গলা চুলকানি, চোখ লাল হওয়া, চোখ দিয়ে জল পড়ার মতো উপসর্গ থেকে আরাম দেয়। হাইপস এর ক্ষেত্রে এটি ত্বকের ফোলাভাব এবং চুলকানি কমাতেও সাহায্য করে। অনেক সময় দেখা যায় চুলকানি কমাতে করতে করতে সেখানে ফুলে যায়, সেই ফোলাভাব দূর করতে কিন্তু ওজি সিরাপটি কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জেনে জানবো এর মাত্রা বা সেবন বিধি, অর্থাৎ আপনি এই সিরাপটি কিভাবে সেবন করবেন। সেট্রিজিন সিরাপের মাত্রা বয়স এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। শিশুদের জন্য ডাক্তাররা সাধারণত কম মাত্রা নির্ধারণ করেন, যা প্রায়শই ডোজিং চামচ বা কাপ ব্যবহার করে মিলিমিটার পরিমাপ করা হয়। প্রাপ্তবয়স্করা চাইলে সিরাপটি গ্রহণ করতে পারেন। এটি সাধারণত দিনে একবার খাবারের সাথে বা খাবার ছাড়াই গ্রহণ করা যায়। নির্ধারিত মাত্রা সাবধান অনুসরণ করা এবং প্রস্তাবিত পরিমাণে বেশি গ্রহণ না করা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে। তাহলে বুঝলেন, আমরা বুঝতে পারলাম শিশুদেরকে যে ডক্টর যেই কাপ অনুযায়ী সেবন করতে বলবে সেইভাবে আপনি সেবন করবেন, এবং প্রাপ্ত বয়স্করা চাইলে ট্যাবলেট খাইতে পারবেন, তবে এটি সিরাপ ফর্মে রয়েছে, সিরাপ আপনি খেতে পারবেন। এবং এটি নিয়ম হচ্ছে দিনে একবার, অনেক সময় খাবারের সাথে বা খাবারের পরও খাওয়া যেতে পারে। অবশ্যই নির্ধারিত বা নির্ধারিত যে মাত্রা রয়েছে সেই মাত্রা বেশি এই সিরাপটি সেবন না করাই ভালো। এরপর যে বন্ধুরা আমরা জানবো যে এই সিরাপটির সুবিধা কি। এই সিরাপটি কিন্তু সুবিধা রয়েছে, যেমন সহজে গিলে ফেলা যায়, বিশেষ করে শিশুদের জন্য। শিশুরা সহজে এই সিরাপটি গিলে ফেলতে পারবে। সঠিকভাবে প্রয়োগের জন্য ডোজ সামঞ্জস্য করা যায়। কিছু ক্ষেত্রে ট্যাবলেটের তুলনায় দ্রুত শোষিত হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ট্যাবলেটের তুলনায় কিন্তু এই সিরাপটি দ্রুত শোষিত হয়ে থাকে বন্ধুরা। এই সুবিধাগুলোর কারণে সিট্রিজিন সিরাপ সাধারণত শিশুদের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া, আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই অর্জি বা সিটিরিজিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণত সিরাপটি নিরাপদ এবং সহনশীল বলে মনে করা হয়, তবে কিছু ব্যক্তির ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যার মধ্যে রয়েছে যেমন ঘুম ঘুম ভাব বা ক্লান্তি, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি। যদিও সিট্রিজিন প্রথম পর্যন্ত অ্যান্টিহিস্টামিনের তুলনায় অনেক কম ঘুম ঘুম ভাব সৃষ্টি করে, তবুও এটি কিছু ব্যক্তির ক্ষেত্রে আহ বা কিছু ব্যক্তির মধ্যে ঘুম ঘুম ভাব তৈরি করতে পারে। ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে তা না জানা পর্যন্ত গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকুন। সতর্কতা: আমরা জানি যে প্রতিটি মেডিসিন খাওয়ার পূর্বে আমাদের বন্ধুরা কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থাৎ সতর্কতা জানতে হবে। অর্থাৎ যাদের কিডনি সমস্যা রয়েছে তাদেরকে অবশ্যই এই ট্যাবলেটটি বা সিরাপটি ব্যবহার করার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। যারা গর্ভবতী বা স্তন্যদান করাচ্ছেন তাদের ক্ষেত্রেও এই সিরাপ বা ট্যাবলেটটি খাওয়ার পূর্বে ডক্টরের সাথে পরামর্শ করবেন। অ্যালকোহলের সাথে মিশানো থাকলে বা অ্যালকোহল সেবন করলে অবশ্যই এটি থেকে বিরত থাকবেন এবং এটি সেবন করবেন না। এছাড়াও আপনি যদি অন্য কোনো ওষুধ গ্রহণ করে থাকেন তবে ওষুধের সম্ভাব্য মিথস্ক্রিয়া সম্পর্কে আপনার ডক্টরকে অবহিত করুন। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি সেট্রিজিন সিরাপ বিভিন্ন ধরনের অ্যালার্জির জন্য একটি কার্যকর এবং সুবিধাজনক চিকিৎসার উল্লেখযোগ্য পরিমাণে তন্দ্রাভাব সৃষ্টি না করেই উপসর্গ উপশম করার জন্য এটি প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের জন্য একটি পছন্দ। সঠিকভাবে এবং যথাযথ নির্দেশনার অধীনে ব্যবহার করা হলে এটি অ্যালার্জি থেকে নিরাপদ এবং নির্ভরযোগ্য উপশম প্রদান করে থাকে। সুতরাং বন্ধুরা, আপনি যদি এই সিরাপটি সেবন করতে চান অথবা আপনার শিশুকে সেবন করতে চান তবে প্রয়োজন বোধ একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করাতে পারবেন। তবে কোনো মেডিসিনই ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না এবং সেবন করাতে উৎসাহ প্রদান করবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকার আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপ চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনার উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।